জাপান অত্যাধুনিক বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। প্রযুক্তি, শৃঙ্খলা আর উন্নত জীবনযাত্রার জন্য যে দেশের নাম সবার আগে আসে সেই জাপান। জাপানের কথা শুনলেই মনে পড়ে বুলেট ট্রেন, রোবট প্রযুক্তি, শৃঙ্খলাপূর্ণ সমাজ আর দীর্ঘায়ুর গল্প। কিন্তু এই ঝকঝকে বাস্তবতার আড়ালেই একসময় লুকিয়ে ছিল একটি অস্বস্তিকর সত্য: আত্মহত্যা। দীর্ঘদিন ধরে মানসিক চাপ, সামাজিক প্রত্যাশা আর একাকিত্বের কারণে জাপানে আত্মহত্যার হার ছিল উদ্বেগজনকভাবে বেশি। সাহিত্য থেকে শুরু করে ভিজুয়াল মিডিয়া, সবখানেই উঠে এসেছে সেই চাপা কষ্টের গল্প। হারুকি মুরাকামির বিখ্যাত উপন্যাস নরওয়েজিয়ান উডে যেমন তরুণদের মানসিক অবসাদের বিষয়টা এসেছে, আবার ইউটিউবে প্রায়ই একটা ভিডিও আপনারও নিশ্চয়ই চোখে পড়েছে, যেখানে জাপানের একটা বনের কথা বলা হয় যা সুইসাইড ফরেস্ট নামে পরিচিত। এমনকি ট্রেন স্টেশনগুলো একসময় এই সংকটের প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু সময় বদলেছে। 2025 সালে এসে জাপান এখন আর শুধু হতাশার গল্পে আটকে নেই, বরং আত্মহত্যা প্রতিরোধে তারা নিয়েছে কিছু অভিনব বাস্তবসম্মত উদ্যোগ। এর মধ্যে একটি উদ্যোগ বিশ্বজুড়ে আলোচনায় এসেছে, যা হচ্ছে ট্রেন স্টেশনগুলোতে নীল রঙের এলইডি আলোর ব্যবহার। জাপানের বিভিন্ন রেল স্টেশনের প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসানো হয়েছে নীল এলইডি লাইট। যেসব জায়গা আগে নির্জনতার কারণে আত্মহত্যার ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত ছিল, সেই জায়গাগুলোর পরিবেশই বদলে দেওয়া হয়েছে এই নীল আলো দিয়ে। এর ফল, ট্রেন স্টেশনে আত্মহত্যার চেষ্টা কমেছে প্রায় 84%। সাইকোলজিস্টরা বলছেন, এই নীল আলো আকাশ আর সমুদ্রের মতো শান্ত অনুভূতি তৈরি করে, যা মানসিকভাবে বিপর্যস্ত মানুষকে মুহূর্তের জন্য হলেও থামতে সাহায্য করে। বিশেষ করে টানা বৃষ্টি বা মেঘলা দিনের পর যখন মানুষের মন আরও ভারী হয়ে ওঠে, এই আলো তখন একটি মনস্তাত্ত্বিক ভারসাম্য তৈরি করে, একটি সহজ, তুলনামূলক, সাশ্রয়ী এবং কার্যকর সমাধান। এর পাশাপাশি জাপান সরকার চালু করেছে 24 ঘন্টার কাউন্সেলিং সেবা, মানসিক স্বাস্থ্য হটলাইন, কর্মক্ষেত্রে চাপ কমানোর কর্মসূচি এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন মানুষদের খুঁজে বের করে সহায়তার উদ্যোগ। এ সব কিছু মিলিয়েই জাপানে ধীরে ধীরে কমছে আত্মহত্যার হার। জাপানের এই অভিজ্ঞতা দেখিয়ে দিচ্ছে, কখনো কখনো বড় সংকট মোকাবেলায় সবচেয়ে কার্যকর সমাধান আসে ছোট কিন্তু মানবিক চিন্তা থেকে। সিয়াম তানজিল হক, ভিউজ বাংলাদেশ।